আবারও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি। ইরানকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের নতুন ছক। বন্ধুত্ব না সহিংসতা, এই শব্দগুলো এখন আর কেবল কূটনৈতিক ভাষা নয়, বরং হয়ে উঠেছে এক গভীর ষড়যন্ত্রের অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে আবারও উঠে এলো সেই পুরনো যুক্তরাষ্ট্রীয় কৌশল, যেখানে মুসলিম দেশগুলোর ওপর চাপ তৈরি করে ভাঙন সৃষ্টি করে তাদের নেতৃত্বের অবসান ঘটানোই যেন প্রধান উদ্দেশ্য। আজকে আমরা জানার চেষ্টা করব, ট্রাম্পের তথাকথিত শান্তির প্রস্তাব আসলে কি নতুন যুদ্ধের ডাক? কিন্তু প্রশ্ন হলো, কে এই বিরোধ তৈরি করেছে? ইরান যদি নিজের সার্বভৌম অধিকার অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উন্নয়নের পথ বেছে নেয়, সেটি কি সহিংসতা? তাহলে কি সত্যিই শান্তির প্রস্তাব দিচ্ছেন ট্রাম্প, নাকি এটি ধূর্ত ট্রাম্পের আরেকটি ধূর্ত চুক্তির ফাঁদ, যেটির শেষ কোথায় তা জানে না মুসলিম দুনিয়ার বহু দেশ? বার্তা সংস্থা তার্সের এক প্রতিবেদনে জানা যায়, 13ই মে ট্রাম্প খোলাখুলিভাবে জানিয়েছে, ইরান যদি শান্তির পথ বেছে না নেয় তবে তাদের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা হবে, অর্থাৎ অর্থনৈতিক অবরোধ, মানবিক সংকট এবং অবশেষে রেজিম চেঞ্জের পথ সুগম করা। তাহলে কি ইরানকে দমানোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য, নাকি এটি আরেকটি ইরাক বা সিরিয়ার ট্রেলার? তবে ইতিমধ্যেই এই দুই দেশের 4 দফা বৈঠক হয়েছে। এপ্রিলের 12 তারিখে ওমানে মাস্কাটে শুরু, এরপর রোম, আবার মাস্কাটে। এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ইরানের অভিজ্ঞ কূটনীতি আব্বাস আরাকচি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে স্পেশাল এনভয় স্পিড উইটকফ। তবে আলোচনার পরও যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি, তাদের দাবি স্পষ্ট, ইরানকে শান্তির পথ বেছে নিতে হবে, না হলে হামলা হবে অনিবার্য। যুক্তরাষ্ট্র চায় মুসলিম বিশ্বের নেতৃত্বের কেন্দ্রগুলোকে একে একে ভেঙে ফেলতে। প্রথমে ইরাক, পরে লিবিয়া, সিরিয়া আর এখন ইরান। এই চাপ সৃষ্টির কৌশল আসলে মুসলিম ঐক্য ভাঙার এক নীরব যুদ্ধ। তবে এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যেসব দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছে, তাদের গায়ে অবাধ্যতার তকমা লাগিয়ে ধ্বংস করে দিয়েছে। আর এবার বোধহয় ইরানের পালা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে আবার ট্রাম্পের এই আবেদন শুধু কূটনৈতিক নয়, এটি আরব ও পারস্য উপসাগরীয় মুসলিম দুনিয়াকে বিভক্ত করার মোক্ষম অস্ত্র। কাতার যদি ইরানের বিপক্ষে অবস্থান নেয়, তবে মুসলিম বিশ্বে আবারও শুরু হবে মিত্রতা ও শত্রুতার অদৃশ্য লড়াই। তাহলে প্রশ্ন রয়ে যায়, ট্রাম্পের শান্তি কি সত্যিই শান্তি, নাকি এটি শান্তির মুখোশে পরমাণু শক্তির নামে মুসলিম দমনের এক কূটনৈতিক রূপ? যখন ইসলামী বিপ্লবের একতা প্রশ্নবিদ্ধ, তখন ইরানের ওপর এই চাপ কি কেবল একটি দেশের বিরুদ্ধে, নাকি একটি আদর্শ, একটি চেতনার বিরুদ্ধে? যুক্তরাষ্ট্রের আগ্রাসী কূটনীতি আর মুসলিম বিশ্বের বিপর্যয়ের মাঝে ইরান আজ এক প্রতিরোধের প্রতীক। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।